এসে গেছি শান্তিনিকেতন, বোলপুরের সবথেকে বিখ্যাত এবং প্রসিদ্ধ একটি টুরিস্ট প্লেস, এই যে সৃজনী শিল্পগ্রাম। তো এখান দিয়ে এন্ট্রি করে বাদিকে এখানে টিকিট করতে হবে। দুজন কত? 60 টাকা। এই যে हाँ ओ सॉरी हाँ बोल रहा हूँ ये अभी कुछ साल पहले मैं आया था 20 रुपये का लिया था, अभी बढ़ गया 10 अप्रैल से रेट बढ़ा है। अच्छा अच्छा, इस साल में 2024 में। আচ্ছা, তো এর আগের ট্রিপে যখন এসেছিলাম তখন 20 টাকা করে টিকিট ছিল, 10 এপ্রিল থেকে 30 টাকা করে হয়েছে। তো বাচ্চা মানে লাস্ট কটা নাগাদ বের করে দেবে? 5টার মধ্যে বেরোতে হবে, অনেক টাইম আছে। আসো টিকিটটা রেখে দিও। হ্যাঁ, তো আমরা এখন ভিতরে প্রবেশ করলাম। এর আগের ভিডিওতে ঠিক এইভাবে দেখানো হয়েছিল, এই একটা মঞ্চ, এখানে কিন্তু নাটক ফাটক হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়ে থাকে। আর এই সজ্জাগুলো, এই সাজানোগুলো কিন্তু এর আগের ভিডিওতে কিন্তু ছিল না, কারণ তখন এইগুলো ছিলই না। সুন্দর লাগছে। আর এদিক দিয়ে এন্ট্রি করে একদম লাস্টে একটা পুকুরের পাশ দিয়ে ঘুরে এখান দিয়ে চলে আসবো। প্রথমে আপনাদের দেখিয়ে দিই, যেহেতু এই বিশাল সুবিশাল এলাকা আপনি ঘুরবেন, অনেকটা সময় লাগবে। তো এইখানে রয়েছে জেন্টস লেডিস দুই রকমই টয়লেট পেয়ে যাবেন। এই যে শুধু এইখানে নয়, বিভিন্ন জায়গায় জায়গায় খানিকটা এগিয়ে কিন্তু আপনি ড্রিঙ্কিং ওয়াটার এবং সুলভ শৌচালয় পেয়ে যাবেন। সুন্দর পরিবেশ, দেবদারু গাছ, এগুলো দেবদারু গাছ তো নাকি? এইখানে দেখুন, এইটা মনে হয় অফিস, নো এন্ট্রি, অফিস, ঢোকা যাবে না। এই হচ্ছে পুতুল ঘর। চলুন পুতুল ঘরে আগে পুতুল দর্শন করে নিই। কি সুন্দর পেন্টিং, এগুলো সব নতুন করেছে। জুতো খুলে ঘরে প্রবেশ করুন। ছৌ নাচের যে মুখোশ, সেই মুখোশ উপরে, আর এই সুন্দর পুতুল দেখুন, নিদারুণ কারুকার্য কিন্তু করা রয়েছে। কোনো নিদর্শন স্পর্শ করবেন না, দেখুন, দর্শন করুন, ফটো করুন, ভিডিও করুন, যা করুন, কোনো সমস্যা নেই, কিন্তু স্পর্শ করবেন না। গাছটি দেখুন, উই পোকায় খেয়ে পুরো শেষ। এইগুলো এক একটা রাজ্যের এক একটা সংস্কৃতি এক একটা ঘরে তুলে ধরা হয়েছে। যেরকম এটা হচ্ছে পশ্চিমবাংলার সংস্কৃতি, উড়িষ্যার সংস্কৃতি, আসামের সংস্কৃতি, সমস্ত রাজ্যের সংস্কৃতিগুলো এখানে এক একটা সাইডে তুলে ধরা হয়েছে। এটা হচ্ছে আমাদের বাংলার সংস্কৃতি। প্রাচীনকাল থেকে বাংলার যে সমস্ত দৃশ্যগুলো, সেই সমস্ত দৃশ্যগুলো কিন্তু দেখানো হয়েছে। এই ঘরটিতে রয়েছে মূলত বাঙালিদের, মানে পশ্চিমবাংলার বিভিন্ন জেলার যে সমস্ত সাংস্কৃতিক বাজনা, যে সমস্ত ঐতিহ্যশালী বাজনাগুলো, ঐতিহ্যবাহী বাজনাগুলো রয়েছে, মিউজিক ইনস্ট্রুমেন্ট, সেই সমস্ত ইনস্ট্রুমেন্টগুলো এখানে রয়েছে। দেখুন, দোতারা থেকে শুরু করে দোতারার বিভিন্ন টাইপের ক্যাটাগরির ইনস্ট্রুমেন্ট, একতারা, বাদবাকি এই পোড়ামাটির যে সমস্ত আসবাবপত্র, পোড়ামাটির ঘর সাজানো জিনিসপত্র, দেবী দুর্গা, এই যে দেখুন, খোল, ঢোল, ঢাক, সমস্ত কিছু, কাঠের আসবাবপত্র, এই মাদার উইথ চাইল্ড, যে নিদারুণ দৃশ্য। এ হচ্ছে পালকি, এই যে পালকি ডুলি কাঁধে বেড়া যায়, সেই দৃশ্যটি দেখুন। না, এই সেই সিন। এই ঘরটিতে রয়েছে উড়িষ্যার সংস্কৃতি। এইটা হচ্ছে ঝাড়খণ্ড ফাড়খণ্ড কিছু একটা হবে লেখা, আমি দেখছি, পরে যাচ্ছি এক এক করে। এইটা হচ্ছে গন্ডার, মেবি আসাম। এই যে চাষের যে সমস্ত জিনিসপত্র, কাঁচি, এই সমস্ত, তাদের মুখোশ। এখানে কি আছে? কাঠের কিছু ব্যবহারিক জিনিসপত্র, এবং এইখানে তাদের যে ট্রেডিশন, তাদের যে সংস্কৃতি, সেই সংস্কৃতির নৃত্যের একটা দৃশ্য তুলে ধরা হয়েছে। এইখানে তাদের উনান, মানে তারা যে কোয়ালিটিতে উনানগুলো বানায়, চুলি, সেইটা দেখানো হয়েছে। আর এই যে তাদের পোশাক, যে সিকিমের যে আদি পোশাক, এই টুপি, এই যে দোতারা, এই সমস্ত দৃশ্য কিন্তু তুলে ধরা হয়েছে। বাদবাকি তাদের যে অস্ত্র, এগুলো তাদের ট্রেডিশন, মানে তাদের সবসময় কাছে থাকে, খুরকি না কি খুপড়ি যেন কিছু একটা বলে বেশ। আর এই যে মুখোশ। এই হচ্ছে উড়িষ্যা এখন ঢুকছি। এখানে অনেক কিছু মিসিং রয়েছে, গতবার যেগুলো দেখেছিলাম সেগুলো অনেক কিছু মিসিং রয়েছে। কাঠের কিছু মূর্তি এইখানে দেখুন, মাটির কিন্তু এই ঘরটি। এইখানে যে ঢোল, ডামাডোল, এই সমস্ত জাতীয়, দেখুন ঝিনুকের মধ্যে গণপতি বাপ্পার একটা সুন্দর মূর্তি। এগুলো মাটির মূর্তি, মেবি এটাও সম্ভবত মাটির।
ঘরটিতে অনেক কিছু রয়েছে, কিন্তু উইপোকা লেগে গেছে। এই যে মাছ ধরার ঘুনি, এগুলো বেতের ব্যবহারিক কিছু জিনিসপত্র, চালনি, এইগুলো হচ্ছে কর্তৃপক্ষের জিনিস। এই যে এটা কি ঘাডি, টুপিটা দেখুন কি সুন্দর। ওইখানে একটা সিলভার রথ রয়েছে, এটা কিন্তু সিলভার নয়, কারণ সিলভার হলে এইভাবে রাখতো না। এইখানটায় দেখুন তাদের ট্রেডিশনটা সুন্দর করে তুলে ধরেছে। ঢোল, তারপরে সুতো তৈরি করার যে ঘুরঘুরি না কি বলে, ইঁদুর ধরার কল, কোদাল, কাঁচি, খুকড়ি, এই সমস্ত শিলপাটা, এই সমস্ত সব রেখে দেওয়া রয়েছে এখানে। আর এই হচ্ছে সেই বিখ্যাত পুরীর জগন্নাথের মন্দিরের দৃশ্যটা কিন্তু এখানে তুলে ধরা হয়েছে। সুভদ্রা, বলরাম, জগন্নাথ দেবের সুন্দর দৃশ্য। তো ঝাউ গাছগুলোতে কি হয়েছে, এগুলো ফুল নাকি? এদিকে রয়েছে ঝাড়খণ্ড, এদিকে আসাম, এই হচ্ছে মণিপুর, এদিকে হচ্ছে ত্রিপুরা, তারপরে হচ্ছে এটা হচ্ছে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ। না সরি, এইটা প্রপার আন্দামানের, আর এটা হচ্ছে নিকোবরের। খেজুর গাছের উপরে ঘর, সুন্দর দৃশ্য। এই যে সিনটা দেখুন, বাঁশের উপরে যে সেই ঠ্যাঙাড়িদের যে দৃশ্যটা, রাই বেশে রামপা, কি লেখা আছে লাস্ট পর্যন্ত, রাই বেশে রামপা। এটা মূলত যে আগেকার যুগে যে ঠ্যাঙাড়েরা ছিল, তাদের কিন্তু এই বেশটা ছিল। দেখুন দুপুরের সময়, এখন পরিবেশটা পুরো খা, এলাকায় কিন্তু কেউ নেই। এখানে সেই মাদলের নাচ হয়, তারাও কিন্তু নেই। এইখানে দেখুন এই যে ঢেকিতে পাড় দিচ্ছে, ওইদিকে টুসু যে গান, সেই টুসু গান হচ্ছে। সমস্ত বাংলার, মানে শুধু যে বাংলার তাই নয়, আমাদের গোটা দেশের বিভিন্ন রাজ্যের যে সংস্কৃতি, সেই সমস্ত সংস্কৃতি কিন্তু এই শিল্পগ্রামে তুলে ধরা হয়েছে। দেখুন হচ্ছে ভাদু নাচ, এটা হচ্ছে অশোক বটিকা, টুকরো পাথরকে সুন্দর করে পেন্টিং করে এখানে রেখে দিয়েছে, খুব সুন্দর একটা লুক আসছে। আর এখানে বেশ কিছু দোকানপাট রয়েছে, যেরকমটি সোনাঝুরি হাটে যে সমস্ত উপকরণ পাবেন, সেই সমস্ত উপকরণের দোকান পাশার কিন্তু এখানে রয়েছে। আর এই জায়গাটা জাস্ট অসাধারণ। এই যে পাথর খোদাই করে সুন্দর একটি নিদর্শন করা। বাকি দেখুন সব এই যে কাজগুলো দেখতে পাচ্ছেন, সব কিন্তু ম্যাক্সিমাম পাথর খোদাই করে তৈরি করা। সম্পূর্ণ একটা পাথর, দেখুন পাথর দিয়ে দুটো হাড়ি আর একটা নারী মূর্তি, সুন্দর বসার জায়গা। এগুলো কিন্তু আরও ডেভেলপ করেছে। দেখুন এই গাছটা দেখুন কত সুন্দর লাগছে। বেশ কিছু বসার জায়গা রয়েছে এখানে। আর এই যে চাতক, এই যে চাতক, এই স্টলটাতে কিন্তু এর আগের চালানে চা খেয়েছিলাম, তো খুব সুন্দর চা বানাই। আর এইটা দেখুন, এইটা হচ্ছে এই বীরভূমের একটা ট্রেডিশন, একটা সংস্কৃতি। এইভাবে ধানের গোলা তৈরি করে বিচুলি পাকিয়ে দেখুন সুন্দর। তারপরে আপনার খড় রেখে এইভাবে কিন্তু গাদা মেরে রাখে। আর এইখানটাতে সেই মাদলের নাচটা হয়, কিন্তু এখন দুপুরবেলা বলে এখন হয়তো নেই। এখানে দেখুন টিন, হাঁড়ি, কড়াই, রড, পাইপ, মোটরসাইকেলের সাইলেন্সার, এই সমস্ত উপকরণ দিয়ে সুন্দর একটি মূর্তি তৈরি করা। দেখুন দেবী শক্তির একটি মূর্তি। এইখানে রয়েছে একটি গরুর গাড়ি, একদম অনির্দিষ্টকালের জন্য গরুর গাড়িটি রেখে দেওয়া। এই সমস্তগুলো কিন্তু পাথরের খোদাই করে সুন্দর করে এই মূর্তিগুলো তৈরি করা। দেখুন ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের যে স্বতন্ত্র সেনানীরা ছিলেন, তাদের এই যে স্ট্যাচুগুলো করা রয়েছে। এই যে উগলা জোলা, রানী গাইডিন লিউ, তিলকা মাঝি, বিরসা মুন্ডা, লক্ষণ নায়ক, তীরথ সিং, সিধু কানু, এই সমস্ত কিন্তু এরা নায়ক ছিলেন, সুপার হিরো ছিলেন। বিভিন্ন
রাজ্যের কিন্তু এরা সুপার হিরো ছিলেন। বুদ্ধং শরণাম গচ্ছামি, গৌতম বুদ্ধের একটা সুবিশাল, কত ফুট হবে মোটামুটি 10-20 প্রায় 30 ফুট উচ্চতা বিশিষ্ট একটি মূর্তি রয়েছে বুদ্ধের। আর এইখানে বেশ কিছু রাজহংসের মূর্তি তৈরি করা রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। তো মোটামুটি এই ছিল সৃজনী শিল্পগ্রামের সম্পূর্ণ দৃশ্য, সম্পূর্ণ চিত্র আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করলাম। তো তেমন কিছু পাল্টায়নি, বরং আরও কিছু কিছু জিনিস কমেছে। যেরকম এই দিকের এই যে জায়গাগুলো, এটা হচ্ছে কুমকুম ঘর, এই সমস্ত জায়গাগুলোর কিছু কিছু জিনিসপত্র কমে গেছে। তো বাকি ওভারঅল সব ঠিকঠাকই আছে, যেরকমটা আগের ভিডিওতে দেখানো হয়েছিল সেরকমটি দেখানোর চেষ্টা করলাম, সেরকমটি আপনারা দেখতে পেয়েছেন। যারা যারা মিসিং ছিলেন আগের ভিডিওতে তারা কিন্তু এগুলো দেখতে পেলেন। আর সব থেকে আমার ফেভারিট প্লেস হচ্ছে এই জায়গাটা, এই যে ভারতের বিভিন্ন যে স্বতন্ত্র সেনানীরা, এই যে বিরসা মুন্ডা, সিধু কানু, তারপরে লক্ষণ নায়ক, দিলিকা মাঝি, এই যে স্বতন্ত্র সেনানীরা, এনাদের যে অবদান ছিল ভারতবর্ষের যে স্বাধীনতা জয়ের জন্য, এই যে এনাদের সামনে এই যে দাঁড়িয়ে ছবি তুলতে পেরে আমি নিজেকে ধন্য, নিজেকে গর্বিত অনুভব করছি। তো যাই হোক, এই সৃজনী শিল্পগ্রামে মোটামুটি সব কিছু দেখানোর চেষ্টা করলাম। তো যাই হোক, এইটুকুনি ছিল দেখানোর। ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম ইনফরমেটিভ ভিডিও, এরকম নতুন নতুন ঘুরতে যাওয়ার জায়গাগুলো বেছে বেছে কিন্তু আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। ওকে, দেখা হবে পরবর্তী ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।